এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কি বলা হচ্ছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, কত নম্বর এটা? এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় বলতো? দুইটা বাহু সমান হয়, তাই না? দুইটা বাহু সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজে। মনে করো এটা এ, এটা বি এবং এটা সি। এখন এই ত্রিভুজের যে দুইটা বাহু সমান, সেই দুইটা বাহুর মান দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 10 করে দেওয়া আছে। আর এই ভূমিটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই বিসির মানটা তোমাকে বের করতে বলছে এবং এরিয়ার মানটা দেওয়া আছে, ক্ষেত্রফল। এই এরিয়ার মান কত দেওয়া আছে বলতো? ক্ষেত্রফল কত দেওয়া আছে বলতো? 48। ক্ষেত্রফল দেওয়া আছে 48 মিটার স্কয়ার, বর্গ মিটার, তাই না? আচ্ছা, এখন তুমি ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। এখন তো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা এখানে অ্যাপ্লাই করবা, তাহলেই তো হয়ে যায়, তাই না? ওকে, তাহলে এখানে লেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? b/4 মাইনাস বি স্কয়ার। আশা করতেছি সূত্রগুলো তোমাদের আয়তা আছে, ঠিক আছে? তোমরা জানো সূত্রগুলো। ওকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বলতো? 48 না, জাস্ট এখানে 48 লিখবা। ওকে, তাহলে বি, ভূমিটাই তো আমি বের করব। b/4 এ মানে কত? সমান সমান বাহু। এ মানে কি? সমান বাহু। সমান বাহু কত বলতো? 10 করে আছে না, এই 10 এর উপর স্কয়ার মাইনাস কত? বি এর উপর স্কয়ার। ওকে, ঠিক আছে। এখন দেখো এখানে কত? 48 ইকুয়ালস টু b/4 10 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো? 100। 100 সাথে 4 গুণ করলে কত হয়? 400। তো 400 মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আশা করছি বুঝতে পারছো। এখন দেখো এই পুরো ভ্যালুর সাথে এই যে b/4 গুণ আছে, তাই না? তো এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তো ভাগ থাকলে কি হয় বলো তো? উল্টিয়ে যাবে না? এটা উল্টিয়ে যাবে, অর্থাৎ 4 বাই এখানে কত হবে? বি হবে। আর এখানে কত? রুট 400 মাইনাস বি স্কয়ার। এখন এখন দেখো 48 সাথে 4 দ্বারা গুণ করো। ঠিক আছে, 48-এর সাথে 4 দ্বারা গুণ করলে কত? 192। আর নিচে কত আছে? বি। আর এই পাশে কত আছে? রুট 400 মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করতেছি বুঝতে পারছো। এখন এই যে রুট ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট এই পাশে আসলে কি হয়ে যায় বলো তো? স্কয়ার হয়ে যায় না? রুট এই পাশে আসলে স্কয়ার হয়ে যায় না? স্কয়ারই হবে। ঠিক আছে, এখন অর্থাৎ 192 বাই বি, তারপর কত? স্কয়ার। আর এই পাশে কত আছে বলো তো? 400 মাইনাস বি স্কয়ার। এখন দেখো 192 এর উপরে স্কয়ার, বি এর উপরে স্কয়ার। 192 এর উপরে যদি স্কয়ার করো, তাহলে তুমি কত পাবা বলো তো? 368 36864 এত পাবা। আর বির উপর স্কয়ার করলে কত হয়? বি স্কয়ার হয়। আর এই পাশে কত? 400 মাইনাস বি স্কয়ার। এখন দেখো তো, এটা একটা ভগ্নাংশ, এইটাও একটা ভগ্নাংশ। নিচে মনে হয় 1 আছে না? তো ভগ্নাংশগুলো যদি ইকুয়ালাইজেশন থাকে, তাহলে নিচেটার সাথে উপরটা গুণ হয়, আর এই উপরটার সাথে নিচেটা গুণ হয়, মানে আর গুণ হবে। ঠিক আছে, এটার সাথে 1 গুণ করলে কত হয় বলো তো? এই যে এটাই তো হয়, তাই না? আর বি স্কয়ারের সাথে 400 গুণ করলে কত হয়? 400 বি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সাথে বি স্কয়ার গুণ করলে কত হয়? বি টু দি পাওয়ার 4 হয়। এখন এই পক্ষকে এই পাশে নিয়ে আসো, অর্থাৎ কত? 400 বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4। আর এটা পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? জাস্ট জায়গা চেঞ্জ করতেছো তুমি, রাইট? বুঝতে পারছো? ওকে, তাহলে এখন দেখো, আমাকে তো সর্বোচ্চ পাওয়ার সংবলিত পদটাকে সামনে আনতে হবে। এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটা? বি টু দি পাওয়ার 4। এটাকে সামনে আনলে কি হবে বলো তো? মাইনাস বি টু দি পাওয়ার 4। তারপর কত আছে? এই প্লাস 400 বি স্কয়ার। তারপর কত আছে বলো তো? এটা আছে না, এটা সমানের ভিতরে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে না প্লাসটা? এগুলো তো তোমরা বুঝছো ভাইয়া। ইকুয়ালস টু 0। ওকে, এখন তুমি তো জানো যে এখানে কি মাইনাস চলে আসে, তাই না? এই মাইনাসটা তোমাকে ভ্যানিশ করতে হবে, তাই মাইনাস কমন নিতে হবে তোমার। -1 তুমি মনে করো কমন নিলা। মাইনাস কমন নেওয়া মানে কি? চিহ্নের পরিবর্তন হয়ে যায়। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস হবে। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 36864 ইকুয়ালস টু 0। এখন -1 এর সাথে এই পুরোটা গুণ আছে, তাই না? তো আমার তো এই পুরোটার মান প্রয়োজন, -1 প্রয়োজন না। -1 ওই পাশে গিয়ে শূন্যের সাথে ভাগ হয়ে ভ্যানিশ হয়ে বাসায় চলে যাবে। ঠিক আছে, তাই থাকবে কত বলো তো? বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কয়ার প্লাস কত? 36864 ইকুয়ালস টু 0। এখন আমরা কি করবো বলো তো? মিডল টার্ম করবো, তাই না? অনেক বড় একটা ভ্যালু চলে আসে, তাই না? তো এখন আমরা কিভাবে করবো? ক্যালকুলেটরের সাহায্য নিব, তাই না? এখন মিডল টার্ম কিভাবে করে বলো তো? এই যে বি টু দি পাওয়ার 4 এর সাথে 1 আছে, আর এখানে কত আছে বলো তো? তৃতীয় যেই পদটা, সেখানে কত আছে? 36864। এটার সাথে 1 গুণ করলে কত হয়? এই 36864ই তো হয়। আর এই পাশে কত আছে বলো তো? -400। তাহলে তোমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে, যাতে ওই দুইটা সংখ্যা গুণ করলে এটা হয় এবং যোগ বিয়োগ করলে -400 হয়। সেই দুইটা সংখ্যা কত বলো তো? আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, তোমরা আশা করছি তোমরা সবাই জানো এই নিয়মটা। তো আমি আরেকবার দেখাই দিচ্ছি, একটু লক্ষ্য করো। ক্যালকুলেটরে তোমরা এই যে মোট ক্লিক করবা, একবার, দুইবার, 3 বার, মোট 3 বার ক্লিক করে এখানে ইকুয়েশন আসছে। ইকুয়েশন কত নম্বর বলতো? 1 নম্বর। একে ক্লিক করবা, এক কথা একে। একে ক্লিক করে এখানে দুইটা অপশন আসছে, 2 3। তো আমরা কি করব? রিপ্লাই ক্লিক করব। তারপর এখানে ডিগ্রি 2 3 আসছে। তো এখন কোথায় ক্লিক করব? 2 তে ক্লিক করব, কারণ এখানে কত আছে বলো তো? এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে এই যে জাস্ট এখানে 2 তে ক্লিক করবা, 2 তে ক্লিক করবা। তারপর a1 এর মান চাচ্ছে। তাহলে a1 এর মান কত বলো তো? a1 এর মান কত বলো তো? a1 এর মান কত? এই যে এটাকে a1 ধরো, এটাকে করো, এটা b1 ধরো, এটা কত? c1 ধরো। a1 এর মান কত? মনে হয় 1, মানে সহগটা হচ্ছে 1। তাহলে এখানে 1 ক্লিক করবা, এই যে
1 ক্লিক করবা, 1 ক্লিক করে ইকুয়ালে চাপ দিবা। এখন এখানে বি এর মান চাচ্ছে, বি এর মান কত বলো তো -400, বি এর মান কত -400। সো এখানে কত লিখবা -400, এই যে -400, ঠিক আছে। সমানে ক্লিক করবা, সি এর মান চাচ্ছে, সি এর মান কত বলো তো এই যে 36,864। এবার ইকুয়ালে চাপ দিবা, দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে 256 আর একটা কত 144, ঠিক আছে। এখন এই দুইটা মানের প্রয়োজন ছিল, একটা হচ্ছে 256 আর একটা কত 144। এখন এই দুইটা সংখ্যাকে গুণ করলে তুমি কত 36,864 পাবা, তুমি গুণ করে দেখো। আর যদি আমি দুইটা সংখ্যার সামনে মাইনাস দিই, তাহলে মাইনাস সামনে এসে প্লাস যোগ হয়ে যাবে, 256 সাথে 144 যোগ করলে 400 তুমি পাবা, ঠিক আছে। ওকে ওকে, তাহলে সামনে মাইনাস কেন দিলাম, কারণ এই পাশে মাইনাস আছে। ওকে, তাহলে এখানে কত বলো তো b⁴। এখন তো মিডল টার্ম, এই যে মিডল অর্থাৎ মাঝখানে যে পদটা তুমি ভেঙে ফেলছো, ভেঙে কত পাইছো বলো তো -256b², আর কত পেয়েছো -144b², আর ওই পাশে কত আছে 36864 ইকুয়ালাইজেশন অফ 0, তাই না। এখন তুমি কি কম নিবে বলো তো, b চারটা আছে, তার মানে তুমি b² কম নিতে পারো। b⁴ এর সাথে b² ভাগ করলে কত হয় b² মাইনাস এটার সাথে b² ভাগ করলে কত b² কাটা থাকে শুধু 256, ঠিক আছে, মাইনাস এখানে 100, তুমি কত কম নিবা বলো তো 144 কম নিবা, তাই না। 144 কমন নিলে 144 বি স্কয়ার সাথে 144 ভাগ করলে কত হয় বি স্কয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে 144 ভাগ করলে কত হয় 256 হবে। তুমি ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। ওকে, তাহলে এখানে বি স্কয়ার মাইনাস 256, বি স্কয়ার মাইনাস 256 দুইটা আছে, আমি জাস্ট একটা নিব, এবং এ পাশে কত আছে বি স্কয়ার মাইনাস, এই যে বি স্কয়ার মাইনাস কত 144 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, আশা করতেছি তোমরা এতটুকু তুলে ফেলছো। এখন আমরা কি এটা একটু মুছে দিব। আচ্ছা, এখানে কত আছে, দুইটা মান হবে, হয় বি স্কয়ার মাইনাস 256 ইকুয়ালস টু 0, এটা শুনে 0 না, তাহলে এখানে কত বি স্কয়ার ইকুয়ালস টু কত 256 পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই যে স্কয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। 256 এর উপর রুট করলে কত, 256 কে রুট করলে হয় 16, এবং বি স্কয়ার মাইনাস 144 ইকুয়ালস টু 0, তাহলে এখানে কত বি স্কয়ার ইকুয়ালস টু 144। এখন এই যে স্কয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, 144 কে রুট করলে কত হয় বলো তো 12 হয়। তাহলে বি এর দুইটা মান বের হয়েছে, ভূমি হয় তোমার 16 হবে, নয় 12 হবে। এই দুইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো।